জি, আমাদের আজকে আমরা শিখবো হচ্ছে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় প্লাস প্রফেশনাল বিজনেস পেজ করতে হয় সেই বিষয়ে ক্লাস হবে আমাদের আজকে। তো সর্বপ্রথম আমাদেরকে ফেসবুকে প্রবেশ করতে হবে, তার জন্য facebook.com লিখে সার্চ করতে হবে। facebook.com। facebook.com। আচ্ছা, আমি আমাদেরকে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। আমাদের মোবাইল হোক, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, যেটাই হোক, এখানে যাওয়ার পরে সর্বপ্রথম আমাদের যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সেটাতে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আমাদের যেই ফেসবুকের নাম দিতে যাচ্ছি সেই নামটা দিব, নাম, ইউজার নেম। আচ্ছা, আমি নামটা দিয়ে নিই আগে। আহ, শাহাদাত। শাহাদাত। এরপর হচ্ছে প্রথমে হবে নাম, এরপর হলো সারনেম, শাহাদাত হুজাইফা। দেওয়ার পর এখানে আমরা দেবো হলো ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখ, তারিখটা কত সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন সবাই, তবে ম্যান্ডেটরি না। তবে চেষ্টা করবো সবাই সঠিকটা দেওয়ার জন্য, কারণ আপনার আইডিটা যখন নষ্ট হয়ে যাবে তখন যদি আইডিটা ফেরত নিয়ে আসতে চান তখন আপনার এই ডেট অফ বার্থটা চাইবে। ঠিক আছে? ডেট অফ বার্থটা যদি সঠিকটা না দিতে পারেন অনেক সময় আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফেরত দিবে না। তো সেক্ষেত্রে সবাই চেষ্টা করব রিয়েলটা দেওয়ার জন্য। ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ার শোনা যায়। ঠিক আছে। আচ্ছা, ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে জেন্ডার দেব। মেয়ে হলে ফিমেল, মেল পুরুষ হলে মেল। যেহেতু আমি মেল সেজন্য মেল দিচ্ছি। এরপরে হচ্ছে এখানে মোবাইল নাম্বার অর ইমেইল অ্যাড্রেস। এখানে আপনার যদি সিম দিয়ে খোলেন তাহলে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আর যদি জিমেল দিয়ে খোলেন তাহলে আপনি আপনার জিমেলটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে? তো আমি আমার জিমেলটা দিচ্ছি। জানি না এটাতে খুলবে কিনা, তারপরও দিচ্ছি। এরপরে আপনি আহ, একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড এমন একটা পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা মানে একদম অতি সহজে যেন না হয়, ১, ২, ৩, ৪, ৫ যেন না হয়। আবার এমন কঠিন যেন না হয় যে আপনি আপনি নিজেই ভুলে গেছেন। এই পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনি হচ্ছে আহ, ফেসবুকে ঢুকতে পারবেন না। কখনো লগ আউট হয়ে গেলে আর লগ ইন করতে পারবেন না, কারণ আপনার পাসওয়ার্ড জানা নেই। সেক্ষেত্রে খুবই সেনসিটিভ বিষয়টা। এখানে জিমেল আর পাসওয়ার্ড এই জিনিসটা ম্যান্ডেটরি। এটা সকলের মনে রাখতে হবে। প্রয়োজনে কোথাও লিখে রাখবেন। ঠিক আছে? আচ্ছা, আমি এখানে একটা দিয়ে দিয়ে দিচ্ছি আপাতত। দেওয়ার পর এখানে সাইন আপে ক্লিক করব। ঠিক আছে? এখানে সব কিছু ফুলফিল করে সাইন আপে ক্লিক করব। আচ্ছা। আচ্ছা, আমার এইটা দিয়ে হয়তো খুলবে না। আপনাদের এরকমই আসবে। ঠিক আছে? এখানে সব কিছু দিয়ে নাম, সারনেম, এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, জেন্ডার, এরপরে জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করলে আপনার জিমেলে একটা কোড চলে যাবে। ওই কোডটা মানে সাইন আপ করলে পরবর্তী একটা পেজে চলে যাবে। সেই পেজে আপনার কোড চাবে, একটা কোড চাইবে। ওই কোডটা আপনি যদি এখানে জিমেল দেন তাহলে জিমেলে চলে যাবে, আর যদি নাম্বার দেন তাহলে আপনার নাম্বারে কোডটা চলে যাবে। ও ৬ সংখ্যার একটা কোড যাবে। কোডটা ওখানে সাবমিট করার কোডটা ওখানে বসায় কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি আপনার প্রোফাইল ফটো, কভার ফটো এগুলো দিয়ে দিবেন। আচ্ছা, এগুলা কিভাবে দিবেন সেটা আমরা দেখি। আচ্ছা, ওগুলো দেওয়ার জন্য আমাদেরকে আচ্ছা, আপনি নতুন এটা মনে করেন আমার এটা নতুন একটা পেজ, নতুন একটা হচ্ছে আইডি, ফেসবুক অ্যাকাউন্ট, এটা নতুন একটা আইডি। ঠিক আছে? আপনি যখন ওই যে কোডটা দেওয়ার পরে আপনার এরকম একটা
উইন্ডো শো হবে আরকি এখানে। এখানে হয়তো আমার পুরনো আইডি দেখে অনেক কিছু শো করতেছে। কিন্তু আপনার এখানে অনেক কিছু শো করবে না। তবে শো করবে। এগুলো না থাকলেও অনেক কিছু শো করবে যেগুলো আপনি আগে জানতেন না বা দেখতেন না। আচ্ছা, এরপরে এখানে একটা প্রোফাইল ফটো দেওয়ার জন্য আমাদেরকে এই যে উপরে যে অ্যাকাউন্ট আইকন দেখতেছেন হাতের ডান পাশে উপরে প্রোফাইল আইকন দেখতেছেন, এখানে আমার ছবি দেওয়া বিধায় এখানে ছবি শো করতেছে। যদি ছবি না থাকতো সেক্ষেত্রে আপনার একটা ম্যান আইকন শো করতো এখানে। ঠিক আছে? এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলে ঢুকবো আরকি। এই যে প্রোফাইল। এখানে আসার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত যে যদি আমাদের নামে খুলি তাহলে আমরা আমাদের একটা ছবি দিব। যদি ছবিতে না খুলি অন্য কিছু দিতে পারি। তবে সবাই চেষ্টা করবেন ছবি দেওয়ার জন্য। ঠিক আছে? এখানে সবাই সবার ছবিটা দিবেন। ছবি দেওয়ার পর এখানে একটা কভার ফটো দিয়ে নিবেন। যে আপনার ম্যান্ডেটরি না, এগুলা ম্যান্ডেটরি না। আপনি যেকোনো আপনার ইচ্ছা। যেকোনো কিছু এখানে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আ আ সে অ্যাবাউট এ। অ্যাবাউট আসলে এখানে আপনি কি ওভারভিউতে আপনি কি করেন এগুলা সবকিছু বিস্তারিত দিয়ে দিবেন। আপনি কোথায় থাকেন, আপনার জন্মস্থান কোথায়, আপনি বর্তমানে আছেন কোথায়, আপনি ম্যারিড কিনা, আপনার একটা ফোন নাম্বার, এখানে সবকিছু দিয়ে দিবেন। ঠিক আছে? এরপরে হচ্ছে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, মানে আপনার কাজ এবং শিক্ষাগত যোগ্যতা কি সেটাও আপনি এখানে দিতে পারেন। আপনি কি কাজ করেন, আপনি যেই কাজ করেন এখানে দিতে পারেন। এটা দিলে হবে কি আপনার পেজটা একটু শক্তিশালী হবে, সরি অ্যাকাউন্টটা। তো অ্যাকাউন্টটা ডিজেবল হওয়ার সম্ভাবনা থাকে না, অ্যাকাউন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক আছে? এগুলো দিয়ে নেবেন। এগুলো যেমন একটা ম্যান্ডেটরি বিষয় না, তবে দিয়ে রাখা ভালো আর কি। আশা করি সকলেই এগুলো পারবেন। এটা তেমন একটা আহামরি একটা বিষয় না। আচ্ছা, আমরা এখন আমাদের তো একটা Facebook অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এরপরে আসি হচ্ছে আমরা কিভাবে একটা পেজ ক্রিয়েট করব। ঠিক আছে? আমরা কিভাবে পেজ ক্রিয়েট করব সেই বিষয়টা একটু দেখব। আচ্ছা, আম পেজ ক্রিয়েট করার জন্য আমরা আমাদের যেহেতু আমি ল্যাপটপে দেখাচ্ছি এজন্য আমারটা এখানে এরকম দেখাচ্ছে। আ আপনি যদি ল্যাপটপে না থাকেন, মোবাইলে থাকেন তাহলে আপনার এই যে প্রোফাইল মেনুতে যেটা আছে প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আচ্ছা, ক্লিক করার এখানে আসলে আপনার নিচে সেটিং অপশন আসবে, অনেক কিছু অপশন আসবে। এই যে এরকম কিছু অপশন আসবে। বাম সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো আপনার ওখানে শো করবে আরকি। আচ্ছা, আমারটা যেহেতু ল্যাপটপ এজন্য এরকমভাবে শো করতেছে, এক জায়গায় শো করতেছে। তো ল্যাপটপ না হলে মোবাইল হলে এখানে অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আপনার ওগুলো শো করবে। আচ্ছা, এগুলা শো করার পর আপনি আ এখানে দেখবেন একটা নিচে যাওয়ার পরে যে পেজ এখানে একটা আ আইকন আছে। এই যে পেজের যে আইকনটা আছে, এই আইকনটা আ শো করবে আপনার সামনে। এই আইকনে একটা ক্লিক করবেন। পেজ নামে যেই আইকনটা আছে, এই আইকনে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা এরকম একটা উইন্ডো শো করবে। ঠিক আছে? এখানে আ এখানে লেখা দেখবেন, এটাতে আমার পুরান যে পেজ আছে সেই পেজগুলো এখানে শো করতেছে। আপনি আ লেখা দেখবেন হচ্ছে ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ। আ এই যে এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ প্রোফাইল অর পেজ, এরকম একটা লেখা শো করবে। এখানে শো করার পর আপনি ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ২ টা অপশন আছে। একটা হচ্ছে আ পার্সোনাল প্রোফাইল, একটা হচ্ছে পাবলিক পেজ। এটা হচ্ছে Facebook কিছুদিন আগেই এই আম আপডেটটা নিয়ে আসছে। আ একটা প্রোফাইলের একটা অ্যাকাউন্টের আন্ডারে আপনি চাইলে আপনি আরো কয়েকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। পার্সোনাল প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। আগে শুধু আমরা পেজ ক্রিয়েট করতে পারতাম। কিন্তু বর্তমানে প্রোফাইলও অনেক প্রোফাইল খোলা যায়। আ এটা লাগে না। অনেকে আছে যারা ফেক খুলে, ওরা খুলতে পারে আরকি। অথবা নিজের নামেও খুলতে পারে, অন্য নামেও খুলতে পারে। তবে এই খোলার অপশনটা আছে আরকি। যেহেতু আমরা বিজনেস পেজ ক্রিয়েট করব, সেজন্য আমরা ২ নম্বরটা যেটা আছে পাবলিক পেজ সেটাতে ক্লিক করব। এখানে নিচে লেখা আছে দেখেন, গ্রো অ্যাজ এ বিজনেস ক্রিয়েটর অর্গানাইজেশন, গেট অ্যাডভান্সড প্রফেশনাল টুলস। আচ্ছা, এখানে পাবলিক পেজ যেটা আছে ওটা ক্লিক করার পর আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর এখানে ক্রিয়েট এ পেজ টু এনগেজ নিউ কাস্টমারস অ্যান্ড ফ্যান, মানে আপনার নতুন মানে এই পেজটার মাধ্যমে এনগেজ করবে হচ্ছে নতুন কাস্টমার এবং নতুন ফ্যান্স, মানে ভক্ত আরকি। ফ্যান্সের বাংলা হচ্ছে ভক্ত। আচ্ছা, এরপরে এগুলা তেমন কিছু না। আপনি গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে আপনার পেজ নেম রিকোয়ার্ডেড, এখানে একটা পেজ আপনি আ
এখানে একটু কথা বলি। আপনারা এখানে সবাই কিন্তু উদ্যোক্তা, সকলেই ব্যবসা করবেন। সো ব্যবসা করার জন্য আপনার সুন্দর একটা নাম চুজ করবেন। প্রথমে তো আপনি নিশ সিলেক্ট করবেন। কি নিয়ে আপনি কাজ করবেন, কি নিয়ে আপনি বিজনেস করবেন, সেটা তো আপনি আগেই ঠিক করছেন। যেহেতু আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে মেডিসিন সংক্রান্ত, মেডিসিন নিয়ে আপনি কাজ করবেন, এটা আপনি আগেই ডিসাইড করছেন। সো এখন আপনার মেডিসিন সংক্রান্ত একটা নাম সিলেক্ট করবেন, যেই নামটা হবে ২ অক্ষরের। ১ অক্ষরের হলে ভালো। মানে সর্বোচ্চ যেন ২ অক্ষরের হয়। ২ অক্ষর হলে হবে কি, আপনার ব্র্যান্ডটা মানুষের কাছে সমাদৃত হবে। আপনার নামটা যত সুন্দর হবে, যত ছোট হবে, এই নামটা মানুষ তত সুন্দরভাবে ইজিলি মনে রাখতে পারবে। আর যদি নামটা অনেক বড় হয়ে যায়, তাহলে মানুষ মনে রাখতে পারবে না। ব্র্যান্ডটা আর আপনার থাকবে না। যেমন আমরা সকলেই জানি যারা এখন অনলাইনে যারা ব্যবসা করতেছে, যেমন হচ্ছে জামশেদ মজুমদারের হচ্ছে ঘরের বাজার বিডি। দেখেন উনার নামটা কিন্তু উনি এমনভাবে উনার ব্র্যান্ডটাকে প্রমোশন করছে, ব্র্যান্ডটাকে মানুষের কাছে পৌঁছাইছে। এখন ঘরে ঘরে মানুষ বুঝে ঘরেবাজার.com। ঘরেবাজার.com কার? জামশেদ মজুমদারের। এরকমভাবে আর অনেক উদ্যোক্তা আছে যারা নামগুলো খুবই ছোট রাখে, যার কারণে মানুষ মনে রাখতে পারে। ঠিক আছে? এজন্য নামটা সিলেক্ট করবেন খুবই সংক্ষিপ্ত, ছোট। ১ অক্ষরের ১ শব্দের হলে ভালো। কমপক্ষে যেন মানে সর্বোচ্চ যেন ২ শব্দের হয়। এর বেশি যেন না হয়। আচ্ছা, আমি এখানে যেকোনো একটা পেজ নাম দিয়ে খুঁজতেছি। আচ্ছা, আমি একটা আমার পূর্বে এই পেজ একটা আছে, তবু এই নামে আমি পেজটা খুলতেছি। আমি দিলাম হচ্ছে লাজিজ মিট। আচ্ছা, ইংলিশে লিখব। নামটা চেষ্টা করবেন সবসময় ছোট রাখার জন্য। বড় যেন না হয়। ঠিক আছে? লাজিজ লাজিজ মার্ট। এরপরে হচ্ছে ক্যাটাগরি। ক্যাটাগরি আপনি কি দিবেন? যেহেতু আপনি মেডিসিন নিয়ে কাজ করতেছেন। সো চেষ্টা করবেন বলতে কি, মেডিসিন মেডিসিনে কি ক্যাটাগরি হয় সেই জিনিসগুলো রাখার জন্য। মেডিসিন বলতে আপনি তো হেলথ বিষয়ে কাজ করবেন, তাই না? এখানে হেলথ লিখবেন। হেলথ অ্যান্ড বিউটি, হেলথ অ্যান্ড ওয়েলনেস ওয়েবসাইট, হেলথ হেলথ ফুড স্টোর। ঠিক আছে? আপনি এখানে যেহেতু আমাদের হেলথি প্রোডাক্ট, সো হেলথ ফুড স্টোর দিলাম আমি। ঠিক আছে? আচ্ছা, আমি নামটা চেঞ্জ করব। আচ্ছা, উম্মা স্টোর। এই নামটা দিলাম। আর হচ্ছে হেলথ ফুড স্টোর। অথবা আপনি ক্যাটাগরি আপনি আরও দিতে পারেন। ক্যাটাগরি একটা না দিয়ে আপনি ২ টাও দিতে পারেন, সমস্যা নাই। মেডিসিন অ্যান্ড হেলথ, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, ২ টা দিলাম আপাতত। আপনি চাইলে আরও দিতে পারেন। আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি আরও ২-১ টা দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে বায়ো। আপনি কি নিয়ে কাজ করবেন? উম্মা স্টোর, এটা আমি কি প্রোডাক্ট সেল করব, এটা সংক্ষিপ্ত একটা বায়ো, মানে পরিচিতি আরকি। এই পেজের একটা পরিচিতি। এখানে আপনি লিখতে পারেন, আমি অর্গানিক প্রোডাক্ট সেল করি। আপনি যেটাই খুশি আপনি দিতে পারেন। ম্যান্ডেটরি না এখানে, তবে চেষ্টা করবেন দেওয়ার জন্য। মানে খালি যেন না থাকে। আচ্ছা, আপনি কি প্রোডাক্ট সেল করেন সেটার একটা ছোট্ট করে এখানে ছোট্ট করে একটা হচ্ছে বায়ো দিয়ে দিবেন। ঠিক আছে? আপনি যদি না চান, যদি আপনি না পারেন, তাহলে আপনি হচ্ছে ChatGPT-কে প্রশ্ন করতে পারেন। ChatGPT-কে প্রশ্ন করলে আপনাকে হচ্ছে ChatGPT আপনাকে বলে দিবে। আপনাকে বায়ো সুন্দর করে একটা বায়ো দিবে। আচ্ছা, ChatGPT-র মাধ্যমে কিভাবে আমরা আমাদের বায়ো অথবা কনটেন্ট নিতে পারি সেটাও একটু দেখাই দেই নাকি? আচ্ছা, আমরা নতুন একটা উইন্ডো শো করে ChatGPT লিখব। ChatGPT.com লেখার পর এখানে আমরা সবাই একটা অ্যাকাউন্ট খুলতেও পারি, নাও খুলতে পারি। এটা ম্যান্ডেটরি না। যে লেখা আছে স্টে লগ আউট। লগ আউট অবস্থায় আমি কাজ করব। সো আ এখানে ChatGPT-কে আপনি বলবেন যে আমি হেলথ হেলথ প্রোডাক্ট প্রোডাক্ট
লিখে দাও, ঠিক আছে? আপনি আচ্ছা, একটা একটা বায়ো লিখে দাও। দেখবেন আপনাকে সুন্দর করে একটা বায়ো লিখে দেবে ছোট করে। এটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে? আমি আবার বলব ছোট করে লিখে দেওয়ার জন্য। এই যে দেখেন, স্বাস্থ্যসেবা এবং প্রাকৃতিক হেলথ প্রোডাক্টের মাধ্যমে আমি আপনার সুস্থতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই যে একটা সুন্দর একটা বায়ো লিখে দিছে। আর যেহেতু আপনি স্বাস্থ্য বিষয়ক প্রোডাক্ট সেল করবেন, এখানে ছোট একটা বায়ো আপনি দিতে পারেন, অথবা আমি দেখেন, বিশুদ্ধ মধু ও ঘি সরাসরি প্রাকৃতিক উৎস থেকে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য। আপনি এরকম একটা ছোট্ট একটা বায়ো লিখে আপনি ফেসবুকে দিতে পারেন। সরি, ঠিক আছে? মানে আপনি কি জিনিস বিক্রি করেন এটাও দিতে পারেন, অথবা আ হচ্ছে ChatGPT-র মাধ্যমে আপনি জিজ্ঞেস করে এগুলো নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, ওদিকে না যাই। ও এরপর হচ্ছে ক্রিয়েট পেজ। ক্রিয়েট পেজে ক্লিক করব। একটু অপেক্ষা করব। আচ্ছা, নামটা আমার হচ্ছে না। নামটা চেঞ্জ করে দেই। রেডি। ক্রিয়েট হচ্ছে, আমার পেজটা ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে ফিনিশ সেটিং আপ ইওর পেজ। এখন হচ্ছে আপনার কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আপনার ঠিক করতে হবে। যেমন এখানে কন্ট্যাক্টে আপনার ওয়েবসাইট, ফোন নাম্বার, ইমেইল এগুলো দিতে বলতেছে। তো এখানে আমাদের যেহেতু নতুন নতুন বিজনেস, আমাদের ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনি এখানে শুধু facebook.com লিখে দিবেন। ঠিক আছে? এখানে শুধু facebook.com লিখে দিলেই হবে। এরপর হচ্ছে নাম্বার। এখানে নাম্বার দিলে তো নাম্বার দেওয়ার আগে এখানে কান্ট্রি, আমরা কোন দেশে আছি সেটাও কিন্তু সার্চ করতে হবে, এটাও দিতে হবে। আ এখানে আপনি লিখতে পারেন বাংলাদেশ। বাংলাদেশ লিখলেই নিচে চলে আসবে। এই যে বাংলাদেশ লেখা আসছে। বাংলাদেশের পরে এরপরে হচ্ছে আপনি আপনার নাম্বারটা দিবেন। আমি আমার নাম্বারটা দিলাম। এরপর হচ্ছে ইমেল। আমরা যারাই বিজনেস করতেছি, আমরা যখন নামটা সিলেক্ট করব, নাম সিলেক্ট করার পরে ওই ২ অক্ষরে যে আপনি নামটা সিলেক্ট করছেন, সেই ২ অক্ষর দিয়ে হচ্ছে আপনি একটা ইমেল ক্রিয়েট করবেন। সুন্দর বলতে যেই নামটা আছে ওই নামে একটা ইমেল ক্রিয়েট করবেন এখানে। অন্য কোনো নামে না। আপনি চাইলে নিজের নামেও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত। তবে চেষ্টা করবেন একটা পোর্টফোলিও মানে প্রফেশনাল লুক নিয়ে আসার জন্য আপনার যেই পেজের নাম আছে ওই পেজের নাম অনুযায়ী, যেমন আমার নাম হচ্ছে উম্মা স্টোর বিডি। আমি চেষ্টা করব এই নামে একটা জিমেল ক্রিয়েট করার জন্য, উম্মা স্টোর বিডি @gmail.com এই নামে। সো আমি এখন ইমেল ক্রিয়েট করব না। আপনারা পার্সোনালি ইমেল ক্রিয়েট করবেন। আর যদি ইমেল ক্রিয়েট করতে না পারেন, আমাকে বলেন, আমি ওটা পরবর্তীতে দেখাই দেবো, ইনশাল্লাহ, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমি আপাতত আমি আমার নিজের নামে যেই জিমেলটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এরপরে হচ্ছে লোকেশন। আপনি কোথায় আছেন? আপনি কোথায় থেকে ব্যবসাটা করবেন সেটা দিয়ে দিবেন। এখানে অ্যাড্রেসে আপনি যেখানে আছেন সেখানে সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন। তো আমি যেহেতু আ ঢাকা আছি, উত্তরা ঢাকা। উত্তরা ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে? এরপরে হচ্ছে টাউন, সিটি। সিটি টাউন আপনি কোথায় আছেন? মানে কোন টাউনে আছেন? আ আমি যেহেতু ঢাকাতে আছি, ঢাকা সিটিতে আছি, সেহেতু ঢাকা লিখলাম। ঢাকা, বাংলাদেশ। ঠিক আছে? এরপর হচ্ছে জিপ কোড। জিপ কোডটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু উত্তরার জিপ কোড হচ্ছে ১২৩০। প্রত্যেকেরই
জিপ কোড আমারটা হচ্ছে 1230, আপনাদের সবারই জিপ কোড আছে, সেই জিপ কোডটা এখানে দিয়ে দিবেন। এরপরে হচ্ছে হর্স, লেট পিপল নো ইউর লোকেশন হর্স, মানে আপনি আপনার এটা হচ্ছে, মানে আমরা একটু বুঝাই বলি আপনাদেরকে। আমরা যারা অফলাইনে ব্যবসা করি, আ আমরা কিন্তু ২৪ ঘন্টায় দোকানটা খোলা রাখি না। দোকান খোলার জন্য নির্দিষ্ট একটা টাইম থাকে। ৮টা থেকে ৮টা থেকে হোক, ৯টা থেকে হোক, আ ধরেন ৯টা থেকে রাত্র ৯টা পর্যন্ত বা রাত্র ১০টা পর্যন্ত, এর বেশি কিন্তু আমরা দোকানটা খোলা রাখি না। সো এরকমভাবে ফেসবুকেও একটা নিয়ম দিছে যে তুমি তোমার ফেসবুক যেই স্টোরটা আছে, যেই দোকানটা আছে, পেজ মনে করেন একটা দোকান, আপনার একটা দোকান, আপনি ঘরে বসেই এই দোকানটা নিয়ন্ত্রণ করতে পারবেন। ঠিক আছে? তো এই নিয়ন্ত্রণটা করার জন্য আ আপনি তো ২৪ ঘন্টাই এখানে পেজে সময় দিবেন না। নির্দিষ্ট একটা সময় থাকবে। তো যদিও নতুন অবস্থায় ২৪ ঘন্টাই খোলা থাকে, ২৪ ঘন্টায় আপনি এটার পেছনে সময় দিতে হবে। সো নতুন যেহেতু নতুন ২৪ ঘন্টা সময় দিবেন না, সেক্ষেত্রে আপনি এখানে আপনি হচ্ছে ঘন্টা সিলেক্ট করে দিতে পারেন। এই ৩ নম্বরটা হচ্ছে ওপেন এ সিলেক্ট হর্স। আপনি আ শনিবার সোমবারে কতক্ষণ খোলা কয়টা বাজে দোকান খুলবেন, কয়টা বাজে দোকান বন্ধ করবেন। এটা হলো ওপেনিং, এটা হলো ক্লোজিং। কয়টা বাজে কয়টার সময় আপনি দোকান চালু করবেন, কয়টার সময় দোকান বন্ধ করবেন। সেই সিস্টেমটা দেওয়া আছে এবং সপ্তাহে কতদিন আপনি দোকান খোলা রাখবেন। সেই সিস্টেমটাও এখানে দেওয়া আছে। সো যেহেতু আমরা নতুন ব্যবসায়ী, আমাদের এটা কোনো দরকার নেই। আমরা এটা সেভ করব না। আমরা দিয়ে দেব অলওয়েজ ওপেন। ২৪ ঘন্টা এটা চালু থাকবে। আপনার দোকানটা ২৪ ঘন্টায় খোলা থাকবে। যেকোনো সময় মানুষ এসে আপনাকে নক করলে আপনি যেন তাকে রিপ্লাই দিতে পারেন। কাস্টমারকে যে প্রোডাক্ট চাই, সেই প্রোডাক্টটা যেন আপনি দিতে পারেন। এখানে যে লেখা আছে ইউর ওপেন 24 হাওয়ার্স এভরিডে। প্রতিদিন ২৪ ঘন্টায় দোকানটা খোলা থাকবে। ঠিক আছে? এটা সিলেক্ট করার পর নেক্সট এ ক্লিক করব। এখানে সবকিছু সিলেক্ট করবেন। ঠিকঠাক দেওয়ার পরে হচ্ছে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পর এখন হচ্ছে প্রোফাইল ফটো। আপনি আপনারা যেকোনো একটা প্রোফাইল ফটো আগেই তৈরি করে নিবেন। প্রোফাইল আপনার যেই বিজনেস নেম আছে, উম্মা স্টোর বিডি, এই নামে সুন্দর একটা ফটো আপনি আগেই একটা লোগো, সুন্দর একটা লোগো বানায় নিবেন। লোগো প্লাস কভার ফটো, এই ২ টা জিনিস আপনি বানায় নিবেন। সো আমার যেহেতু এই নামে নাই, আমি যেকোনো একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি উম যেকোনো একটা দিলাম আরকি। আপনারা কিন্তু এখানে সুন্দর একটা ফটো নিজেরা বানায় নেবেন। ঠিক আছে? ফটো বলতে একটা লোগো আরকি। এটা লোগো। এই লোগোটা সব জায়গায় আপনি ব্যবহার করবেন। এই লোগোটা হচ্ছে একটা ব্র্যান্ড। আপনার যে আপনার হয়তো এখানে এখন ভাবতে পারতেছেন আমি তো নতুন, ছোট ছোটখাটো ভাবে বিজনেস শুরু করছি। আমার এটা আর কি বা কি হবে? কিন্তু আজকে আপনি যখন এই ব্যবসার পিছনে আপনি সময় দিবেন, শ্রম দিবেন, মেধা দিবেন, আস্তে, আস্তে করে যখন আপনি অনেকটা সময় পার হয়ে যাবে, ২-৩ বছর পার হয়ে যাবে, তখন কিন্তু আর এটা ছোটখাটো থাকবে না, অনেক বড় হয়ে যাবে। আর আপনি বড় পরিসরে শুরু করে দিবেন। দিতে পারবেন ইনশাআল্লাহ। সো এই জিনিসটাও খুবই ম্যান্ডেটরি। আ একটা লোগো বানায় নিবেন। সুন্দর থেকে একটা লোগো বানায় নিবেন এবং কভার ফটো একটা বানায় নিবেন। আ আমি আমার কাছে যেটা ছিল আমি সেটাই দিয়ে দিচ্ছি। আপনারা আ সুন্দর একটা লোগো এবং কভার ফটো বানায় নিবেন। দেওয়ার পর নেক্সট ক্লিক করবেন। নেক্সট এ যাবেন। অ এখানে হচ্ছে এরপরে হচ্ছে WhatsApp নাম্বার। কানেক্ট WhatsApp টু ইওর পেজ। আপনি যদি চান আপনি আপনার পেজে আ WhatsApp নাম্বারটা দিতে পারেন। WhatsApp নাম্বার দেওয়ার জন্য যেখানে কান্ট্রি সিলেক্ট করবেন, আ বাংলাদেশ, এরপরে হচ্ছে নাম্বার দিলে আপনার WhatsApp এ একটা মেসেজ চলে যাবে। ঠিক আছে? WhatsApp এ একটা নোটিফিকেশন চলে যাবে। এই নোটিফিকেশনটা এখানে দিলে নোটিফিকেশন বলতে একটা কোড যাবে। এখানে কোডটা দিয়ে সিলেক্ট করলে চলে যাবে। আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে পেজ। আমি কিন্তু এখানে যা দিয়েছি সব কিন্তু এখানে শো করতেছে যে পেজ আমি কি বিষয়ে এখানে প্রোডাক্ট সেল করব সেটা দেওয়া আছে, হেলথ অ্যান্ড ফুড স্টোর। এরপরে হচ্ছে আমার ঠিকানা, আমার নাম্বার, জিমেইল, এরপরে হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে সবকিছু হচ্ছে শো করবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার ফেসবুক, সরি, ল্যাপটপে দেখাচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমাদের মোবাইলে কিভাবে কিরকম শো করবে? এই যে মোবাইলে দেখেন। মোবাইলে হচ্ছে এরকম শো করবে। আপনারা যারা মোবাইলে তৈরি করবেন, আপনাদেরটা এরকম শো করবে। ঠিক আছে? এই যে আপনার আ ফলোয়ার, এখানে যত ফলোয়ার বাড়াবেন আপনি তত ফলোয়ার এখানে শো করবে। এরপর হচ্ছে আপনার হচ্ছে পেজের আ
হচ্ছে বায়ো, সরি, ক্যাটাগরি, কি নিয়ে আপনি বিজনেস করবেন, নাম্বার, ঠিকানা, জিমেল এবং হচ্ছে আপনার ওয়েবসাইট। আচ্ছা, এরপর হচ্ছে আমি যেহেতু এখানে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করবো না, সেক্ষেত্রে আমরা স্কিপ দিয়ে দিব। এরপর হচ্ছে এখানে হচ্ছে ইনভাইট। আপনি যদি ইনভাইটে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে আসতেছে না। এই যে এখানে দেখেন আপনার আপনার অ্যাকাউন্টে যতগুলো হচ্ছে আছে, এই যে এখানে সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট অপশন আছে এই যে পাশে ইনভাইট। আপনার আমার যেহেতু ৪,৯৯৬টা ফ্রেন্ড আছে, এখানে সবারটাই শো করছে, ঠিক আছে? আপনার যাদের খুশি তাদেরকে এখানে, এই যে এখানে এভাবে সিলেক্ট করতে পারেন। আপনার যাদের ইচ্ছা তাদেরকে এখানে শো করতে পারেন। আচ্ছা, যদি আপনি এভাবে না দিতে চান, তাহলে যে এখানে লেখা আছে দেখেন, সিলেক্ট অল ১,০০০ মানুষের কাছে আপনার মানে ১,০০০ মানুষ এখানে সিলেক্ট হয়ে গেছে। ১,০০০ মানুষের কাছে এই যে সেন্ড ইনভাইটে দিলেই ১,০০০ মানুষের কাছে আপনার হচ্ছে এই পেজটা চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, বলবে যে তোমার বন্ধু শাহাদাত এর এই নামে একটা পেজ খুলছে, সে নতুন ব্যবসা শুরু করতে যেতেছে, তুমি যদি তার পেজটা ঘুরে আসো, যদি ভালো লাগে একটা লাইক দাও, মানে এটা বোঝাবে আর কি, নোটিফিকেশন যাবে তার কাছে। আচ্ছা, আমি যেহেতু এটা আপনাদের দেখার জন্য বানাইছি, সেজন্য আমি এখানে ইনভাইট করতেছি না। নেক্সটে ক্লিক করার পর এখানে পেজ নোটিফিকেশন অন ইওর প্রোফাইল, এটা ক্লিক করবেন। মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেলস অ্যাবাউট অর ইওর পেজ, এটাও ক্লিক করে ডানে ডান দিয়ে দিবেন, ঠিক আছে? মানে আপনার পেজটা সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন আমার প্রোফাইল, আপনার আমার সরি, আমার প্রোফাইল, আপনার পেজটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে এখানে। এরপরে আসে হচ্ছে আমরা আমরা পেজ তো ক্রিয়েট করলাম, প্রোফাইল দিলাম, এরপর হচ্ছে একটা কভার ফটো দিলাম, এরপরে বাহ্যিক প্রাথমিক পর্যায়ে যেই কাজগুলো, সেই কাজগুলো কিন্তু আমরা এখানে অলরেডি করে দিয়েছি। এখন দেখেন এখানে কি শো করতেছে, এখানে আপনি চাইলে এই জিনিসটা আপনি চেঞ্জ করতে পারেন। অ্যাবাউট আছে, মেনশন আছে, এই জিনিসগুলো খুবই ম্যান্ডেটরি। আমরা যারা ব্যবসা করব, এই বিষয়, এই থিমটা সবারই প্রয়োজন, ঠিক আছে? এখনো চাইলে আপনি এই থিমটা চেঞ্জও করতে পারেন। এটা চেঞ্জ করার জন্য এই যে দেখি চেঞ্জ কীভাবে করতে হয়। আচ্ছা, এটা, আচ্ছা, এই সেশনটা যেহেতু আসতেছে না, সো এটা প্রয়োজন নেই। তবে আমি যেই নিয়মে ক্রিয়েট করা দেখালাম, এটা ক্রিয়েট করলে যেহেতু বিজনেস পেজ, এখানে অটোমেটিক এই জিনিসগুলো শো করবে। মেনশন এবং রিভিউ, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই রিভিউ অপশনটা। আপনি যখন ব্যবসা করবেন, আপনার কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টটা সেল করলেন, কাস্টমার প্রোডাক্টটা পেয়ে খুবই সে আনন্দিত, এবং আপনার প্রোডাক্টটা খুবই কার্যকরী প্রোডাক্ট, অর্গানিক, এবং প্রোডাক্টটা খুবই কোয়ালিটিফুল, প্রোডাক্টটা খুব ভালো, এবং এই প্রোডাক্টটা ইউজ করে সে ফল মানে ফল পাইছে, ভালো রেজাল্ট ভালো পাইছে। সো এখন চাচ্ছে আপনাকে জানানোর জন্য, আপনার পেজের মাধ্যমে কিভাবে আপনাকে জানাবে যে ভাই আপনার প্রোডাক্টটা খুবই ভালো, প্রোডাক্ট খেয়ে আমি প্রোডাক্টটা সেবন করে আমার উপকার হয়েছে। এই জিনিসটা কিভাবে আপনাকে জানাবে? আপনাকে মেসেঞ্জারে জানাইলে কিন্তু শুধু আপনি নিজেই জানতেছেন। আপনার যেই অডিয়েন্স আছে বা কাস্টমার, অন্যান্য যে কাস্টমার আছে তারা কিন্তু জানতে পারতেছে না। সো আপনি চাইতেছেন সবাইকে জানাইতে আপনার প্রোডাক্টটা যে অর্গানিক, প্রোডাক্টটা খুবই ভালো, উন্নত মানের প্রোডাক্ট, প্রোডাক্টটা কার্যকরী, এটা যেন সবাই জানে, সবাই জানুক আপনি এটা চান। সো সেটার জন্য হচ্ছে আপনাকে কেউ যখন বলবে যে, "ভাই আপনার প্রোডাক্টটা খুবই ভালো, প্রোডাক্টটা খায়ে আমার খুব উপকার হইছে।" তখন আপনি তাকে বলবেন যে, "ভাই আপনি আমাকে যেই কথাটা বলছেন, এই কথাটাই আমার পেজে এই যে রিভিউ অপশন আছে, এই রিভিউ অপশনে গিয়ে একটু লিখে দেন।" ঠিক আছে? আ য যখন আপনার কাস্টমারটা এখানে রিভিউ অপশনে আসবে, আসার পর এখানে পোস্ট নামে একটা অপশন পাবে। যেহেতু আ এই পেজটা আমি চালাচ্ছি, মানে এটা আমার পেজ, সেহেতু সেজন্য এটা শো করতেছে না। কিন্তু অন্য কেউ যখন এখানে রিভিউ অপশনে আসবে, তখন এখানে একটা পোস্ট অপশন শো করবে। ঠিক আছে? এই পোস্টে ক্লিক করার পর সে এখানে লিখবে যে, "প্রোডাক্টটা খুবই ভালো, 100% ভালো। প্রোডাক্টটা খেয়ে আমার উপকার হইছে।" এই জিনিসটা যখন যখন সে এখানে দিবে, পোস্ট করে দিবে, তখন আপনার ওই কাস্টমারের পোস্টটা এখানে
সারা জীবন থেকে যাবে। আপনি যতদিন পর্যন্ত এই পেজে ব্যবসা করবেন ততদিন পর্যন্ত এই পেজটা থাকবে। এখন এটার উপকারটা কি? এখানে তো সবাই কেউ জানবে না। এখন অনেক কাস্টমার আছে অনেক সেনসিটিভ, মানে তারা খুবই যাচাই-বাছাই করে। তখন অনেক কাস্টমার আছে কি এই রিভিউ অপশনে আসে। রিভিউ অপশনে আসে দেখবে যে কোনো রিভিউ আছে কিনা। যখন দেখবে আপনার অনেকগুলো ফলোয়ার, লাখ, লাখ ফলোয়ার আছে আপনার এই পেজে এবং অনেকদিন ধরে আপনি কাজ করতেছেন। যখন এখানে অনেকগুলো রিভিউ আসবে তখন কাস্টমার আপনাকে এসে দেখবে যে দেখি এখানে রিভিউ অন্যান্য যে কাস্টমারগুলা প্রোডাক্ট নিছে তারা কি বলছে, তাদের মন্তব্যটা কি। যখন রিভিউ অপশনে আসবে তখন ওই যে বলছে যে ভাই আপনার প্রোডাক্ট খুবই ভালো, উন্নত মানের প্রোডাক্ট খেয়ে আমার উপকার হয়েছে, তখন এই লেখাটা ওই নতুন কাস্টমার দেখতে পারবে। যখন এই নতুন কাস্টমার দেখবে আপনার এই পোস্টটা বা রিভিউটা, তখন সে স্যাটিসফাই হবে যে না, এখানে প্রোডাক্টটা কেনা যাবে, সমস্যা নেই, তখন আপনাকে হচ্ছে অর্ডার দিবে। তো এটা হচ্ছে এই রিভিউ কারিশমা। এই রিভিউ অপশনটা এখানে সবাই দিয়ে রাখবে। এরপরে আসে হচ্ছে অ্যাবাউট। অ্যাবাউট আসার পর এখানে আহ, কিছু সেটিং আছে, এই সেটিংগুলো আমরা ঠিক করবো এখন। সেটিং করার জন্য আমরা প্রথমে সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যাওয়ার পর হচ্ছে বাম পাশে দেখবো হচ্ছে পেজ ডিটেলস, এই অপশনে ক্লিক করব। আচ্ছা, এই অপশনে যাওয়ার প্রয়োজন নেই, আচ্ছা আসছে যেহেতু। এটা আগেরটাই, ঠিক আছে। পেজ অপশনে যাব না, এখানে হচ্ছে পেজ সেটআপে যাব। এই যে পেজ সেটআপ যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে পতাকা আইকন, এখানে পেজ সেটআপ, এই পেজ সেটআপে যাব। এখানে যাওয়ার পর আপনি যেই মনে করেন আপনি নামটা লেখছেন, নামটা ভুল হইছে। উম্মা স্টোর দেওয়া আছে এখানে। আপনি উম্মা স্টোর না দিয়ে আপনি অন্য একটা নাম দিছেন। আপনার ধরেন আপনার বানানটা ভুল হইছে। বানানটা শুদ্ধ করার জন্য আপনি এখানে চাইলে নামটা সংশোধন করতে পারবেন, এডিট করতে পারবেন। এটা শুধু একবারই পারবেন। এখন একবার যদি এটা এডিট করে ফেলেন, এরপরে আর ৬০ দিনের আগে মানে ২ মাসের আগে আপনারা এডিট করতে পারবেন না। সো খুবই সতর্কতার সাথে এই কাজটা করবেন। এরপরে আসে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা দিয়ে দিবেন। ইউজার নেমটা কি সেটা বলি। আপনি আপনি যে নামটা দিছেন, মানে আপনার যে বিজনেস নেম উম্মা স্টোর বিডি, এই নামে যদি কেউ সার্চ করে, এখানে অনেক নাম আসবে। উম্মা স্টোর বিডি লিখে লিখে সার্চ করলে অনেকগুলো নাম আসবে। কিন্তু আপনি যদি এখানে আপনার যে ইউজার নেম সেটাই দিয়ে রাখেন। ইউজার নেমটা কি আমি দেখাই আপনাদেরকে। এই যে আমি যখন আমার প্রোফাইলে যাব, এই যে উপরে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু facebook.com/profile.php, এখানে হাবিজাবি লেখা আছে, ঠিক আছে। এই নামটা না এসে আপনি যদি ইউজার নেম সেট করে দেন, মানে উম্মা স্টোর বিডি, তখন এই যে www.facebook.com/ এই profile.php না এসে আপনার এই যে উম্মা স্টোর বিডি এটাই শো করবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা কিভাবে দেবো সেটা ঠিক করি। আচ্ছা, এখানে আসার পর পেজ সেটআপে আসার পর নেম আর ইউজার নেম, ইউজার নেমে এই যে এডিট যে অপশনটা পাচ্ছেন, এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি আপনার ইউজার নেমটা সেট করবেন, উম্মা স্টোর বিডি। এখানে দেখেন উম্মা স্টোর বিডি লেখার পর এখানে দেখাচ্ছে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, মানে এই ইউজার নেমটা অন্য জন্য ব্যবহার করে ফেলছে। সো এটা আমি ব্যবহার করতে পারবো না। এখন এটা ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে, পরবর্তীতে যে কোনো একটা সংখ্যা বসায় নিতে হবে। আমি 1 দিয়ে দিই। এই যে দেখুন উম্মা স্টোর বিডি 1 দেওয়ার সাথে সাথে কিন্তু একটা সবুজ চিহ্ন আসছে, টিক চিহ্ন আসছে। তো আমি এটাই দিব, উম্মা স্টোর বিডি 1, ঠিক আছে। দেওয়ার পর এই সেভ চেঞ্জে ক্লিক করব। এখানে আপনি আপনার যেই পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। আচ্ছা, এখন দেখেন। আসসালামু আলাইকুম হুজুর, জি, সবার ওয়ালাইকুম শেষে একটু আসসালাম। ভিডিওটা দিয়ে দিবেন। জি জি, রেকর্ড হচ্ছে, ক্লাস শেষ ভিডিও করে দেবে এখন, সমস্যা নেই। কথা বলেন না। আচ্ছা, দেখেন এই যে এখানে কিন্তু facebook.com/profile.php এই লেখাটা আছে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু এখন ইউজার নেমটা চেঞ্জ চেঞ্জ করে ফেলছি। এখন দেখেন, রিফ্রেশ করি। এই যে দেখেন রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু এখানে আমার নামটা চলে আসছে,
www.facebook.com/ummahstoreBD1, ঠিক আছে? এটা কিন্তু চলে আসছে। এটা হচ্ছে কারিশমা। এটা এটা ইউজার নেমটা সেট করলে এটা আসবে। এখন এই নামে উম্মাহ স্টোর BD1 নামে লিখে কেউ যদি সার্চ করে তাহলে আপনার এই পেজটাই আসবে। অন্য কারো কোনো পেজ আসবে না। হ্যাঁ, অন্য পেজ আসবে উম্মাহ স্টোর BD আরও যে পেজগুলো আসছে ওগুলো শো করবে, কিন্তু সবার প্রথমে আপনার পেজটা শো করবে। ঠিক আছে? এটা হচ্ছে এটা সুবিধা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ইউজার নেম সেট করা হয়েছে। এরপর হচ্ছে পেজ সেটআপ, অ্যাক্সেস। আচ্ছা, আমরা যেহেতু আচ্ছা, ক্লাস কি বড় হয়ে যেতেছে? শেষ করে দেব? জি, বড় হয়ে যাইতেছে, একটা ইয়াতে যাইয়া শেষ করে দেন। আচ্ছা, পেজ সেটআপটা আমরা আগামী ক্লাসে দেখাই ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, পেজ অ্যাক্সেস থেকে আমরা আগামী ক্লাসে করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমি হচ্ছে ভিডিও অফ করে দিই নাকি? জি, ভিডিও অফ কইরা দেন। আর যাদের প্রশ্ন আছে তারা হাতের উপরে